আসসালামু আলাইকুম। আয়শা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আজকে লাড্ডু বানিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাড্ডুগুলো অনেক দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। দোকানে কিনতে গেলে অনেক টাকা পড়বে, তো আমার অল্প খরচে প্রায় 2 কেজির মতো হয়েছে এখানে লাড্ডু। তো মূল রেসিপিতে চলে যাচ্ছে কীভাবে বানিয়েছে। আমি এখানে 3 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সবগুলা একটু মিক্সড করে নিচ্ছি লবণটা দিয়ে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি ঢেলে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এখানে প্রায় ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রায় আমার 2 কাপের আড়াই কাপের পানি লেগেছে। এখন আমি এটা ভাজতে যাব। চুলায় একটা প্যান বসিয়েছি, ভেজে নিচ্ছি। যেরকম শেপই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা পরবর্তীতে এটা ব্লেন্ডই করব। তো আমি অল্প আঁচে দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব, বেশি কালার করব না, তাহলে লাড্ডুটা সফট হবে না বেশি পুড়ে গেলে। হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি, এই পিসটা হয়ে গেছে, অন্য পিসটা উল্টিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি তেলটা থেকে। সবগুলো আমার এভাবে ভাজা শেষ, ভেজে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেবেন। কুচি কুচি করে ব্লেন্ড করলে সমস্যা মানে দ্রুত ব্লেন্ড হয়ে যায়। হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, বেশি ব্লেন্ড করবে না, একটু দানা দানা থাকবে, বেশি মিহি করবেন না। হালকা দানা থাকলে ভালো লাগে খেতে। সবগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা করতে যাব। আমি 2 কাপ চিনি দিয়েছি, আর এখানে 2 কাপ পানি দেব। 2 কাপ চিনি 2 কাপ পানি মেপে দিলাম। চিনিটা যখন হালকা বলক আসবে, এখানে আমি একবারে লেবুর রস দিয়ে দিব, যেন শিরাটা জমে না যায়। এখানে ফুড কালার দিলাম 1 চামচ, অপশনাল, এটা সাদাও কেউ খেতে পারবেন, যার যে ভালো লাগে। আমি একটু কালার দিলাম। এখন আমি বেসনটা